দেশের মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা বলতেই প্রথমে উঠে আসে ওজিএসবির নাম। পেশাজীবী চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি এর উদ্যোগে রাজধানীতে শুরু হলো 2 দিন ব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। সম্মেলনের প্রথম দিন ছিল নানা আলোচনায় পূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এই সংগঠনের অবদান অনন্য। মাতৃমৃত্যুর হার হ্রাসসহ নারী শিশুদের স্বাস্থ্য খাতে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছে ওজিএসবি। আমাদের এইসব প্রোগ্রামে এখন হচ্ছে এগুলোর মেইন হচ্ছে আমরা যাতে আপডেটগুলো জানতে পারি। আমাদের মেডিকেল সায়েন্স আপনারা জানেন এভরিডে নিউ জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, সো এটার কারণে আমরা আপডেট থাকতে পারবো, এক একজনকে নিউ আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারবো, সো দ্যাট আমরা হচ্ছে যেগুলো আমরা নতুন নতুন প্রবলেম ফেস করছি, নিউ নিউ ডিজিজ আসছে, ওগুলোকে আমরা কারেক্টলি ডায়াগনোস এবং ট্রিটমেন্ট করতে পারবো। অবস্টেট্রিক এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ হচ্ছে গিয়ে বাংলাদেশের নারী চিকিৎসকের সর্ববৃহৎ সংগঠন। নারী স্বাস্থ্যের বিন্দু বিন্দু প্রত্যেকটা পার্ট এই কনফারেন্সে আলোচনা করা হবে। যেমন নারী স্বাস্থ্যে যদি ধরেন এন্ডোস্কোপিক সার্জারি, তো এখন সেই পেট কেটে সার্জারির যুগ শেষ, সেখানে এই এন্ডোস্কোপিতে কী কী আধুনিক কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি এই কনফারেন্সে এসে। তো এভাবেই প্রত্যেকটা সেগমেন্টে গাইনোকোলজিতে মানে স্ত্রী রোগের যত যত ছোট ছোট যে আপডেটগুলো এসেছে সব এই কনফারেন্স থেকে আমরা তথ্যটা নিয়ে যাব। আমাদের কনফারেন্সটা তো 2 দিনে হয়, 2 দিনেই আমরা হচ্ছে কি এত মানে সারা বছরের যেসব আপডেটগুলো হয় সেগুলো আমরা জানতে পারি। যেমন আমি ঢাকা মেডিকেলে গাইনি আউটডোরে আছি, সেখানে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেশন, কারণ এখানে আমাকে গাইনি যে পেশেন্টগুলো আছে সেগুলো প্রায় 30 থেকে 40-50টা পেশেন্ট প্রতিদিন দেখতে হয়। তো আপডেটেড ম্যানেজমেন্টগুলো এখান থেকে জেনে গিয়ে আমি সেখানে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। এই সম্মেলনে বিভিন্ন জটিল রোগ ও চিকিৎসা বিষয়ে জানার সুযোগ হয়েছে। এসব জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারবেন বলে জানান চিকিৎসকরা। আমাদের বাংলাদেশের মায়ের মৃত্যু হার কিন্তু অনেক কমে এসেছে। এখন তো 136 পার 100,000 লাইভ বার্থ, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এটিকে 2টো সংখ্যায় নিয়ে আসা। অ্যাটলিস্ট আমরা 70-তে নিয়ে আসতে চাইছি। আমাদের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি দুটো পার্ট, তো প্রসূতি একটা পার্ট আছে আর আমাদের গাইনি একটা পার্ট রয়েছে। তো আমরা এই একটি মায়ের যেমন হাইপারটেনশন ডিজিজ যদি হয় সেটাকে কীভাবে আরও উন্নতর চিকিৎসা দেওয়া যেতে পারে, আমরা কিভাবে রক্তক্ষরণ কমিয়ে মাকে মৃত্যুর মুখ থেকে বের করে আনতে পারবো, একদম দোরগোড়া থেকে একটি মা যেন চিকিৎসার প্রত্যেকটা ধাপে ধাপে চিকিৎসা পেয়ে আসেন, সেটি কিভাবে অর্জন করা যেতে পারে। তারপরে মনে করুন ক্যান্সার বা যেটি আমরা জ্বরের মুখের ক্যান্সার বলুন, ওভারিয়ান ক্যান্সারই বলুন আর জ্বরের ক্যান্সার বলুন, সেটিকে প্রতিরোধ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপরে নারী স্বাস্থ্যে আমরা আরও কীভাবে উন্নততর গর্ভকালীন সেবা দিতে পারি, বা রিপ্রোডাক্টিভ হেলথ, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ রাইট কীভাবে প্রতিষ্ঠিত করতে পারি, মেনোপৌজোত্ত নারীদেরকে আমরা কতটুকু সেবা দিয়ে এগিয়ে নিতে পারি, এবং সর্বশেষ যে চিকিৎসার ক্ষেত্রে যে উন্নতি হয়েছে সেইটির আলোকে তার নির্যাসে আমরা যেন এগিয়ে যেতে পারি, এ সকল নিয়েই আমাদের আজকের বৈজ্ঞানিক সম্মেলন। গাইনোকোলজিক্যাল চিকিৎসা আগের তুলনায় অনেক এগিয়েছে, তবে এখনও কিছু চ্যালেঞ্জ আছে। তারপরও বিশ্বমানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন শতাধিক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ। আশা করা হচ্ছে এই আয়োজন চিকিৎসা সেবায় নতুন দিগন্ত খুলবে, এমনটাই প্রত্যাশা আগত চিকিৎসকদের। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।